এ রাজ্যের ১২ লক্ষ পড়ুয়ার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কারণ রাজ্য সরকার এবার ভোটের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ১২ লক্ষ পড়ুয়াকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দিবে। তাছাড়াও ছাত্রছাত্রীদের ব্যাগ, জুতো এবং স্কুল ড্রেস অর্থাৎ পোশাকও ভোটের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা ছেড়ে দেওয়া হচ্ছে, যা এই জানুয়ারি মাসে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও তিনি নির্দেশ দিয়েছিলেন যে সেশনের শুরুতেই ছাত্রছাত্রীদের জামা, জুতো, ব্যাগ এবং সাইকেল দেওয়ার প্রক্রিয়াও সমাপ্ত করতে হবে। সেই মতো রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। শিক্ষাবর্ষের শুরু থেকেই ছাত্রছাত্রীদের বই, ব্যাগের পাশাপাশি ইউনিফর্ম, জুতো এবং সাইকেল তুলে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ফেব্রুয়ারি থেকেই পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই সাইকেল পেতে শুরু করবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। ইতিমধ্যে বাংলার শিক্ষা পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের তথ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে পাঠানো হয়েছে। বলা হয়েছে সমস্ত তথ্য খতিয়ে দেখে তারা যেন চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলে। এর পাশাপাশি স্কুলগুলিতেও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কোনো পড়ুয়ার তথ্যাদি যদি সবুজ সাথীর পোর্টালে না থাকে তাহলে নতুন করে ডেটা এন্ট্রি করতে হবে প্রধান শিক্ষকদের। একেবারেই রেজিস্ট্রেশন না থাকলে পদ্ধতি মেনে আবেদনও জানানো যাবে। কোনো পড়ুয়ার তথ্যাদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করার প্রয়োজন থাকলে তাও এর মধ্যে সেরে ফেলতে হবে। সংশ্লিষ্ট পড়ুয়া আগে সাইকেল পেয়েছে কিনা এই তথ্য জানানো আবশ্যিক। পরের ধাপগুলি আগের মতোই। প্রধান শিক্ষকরা প্রোফাইল চূড়ান্ত করার পর এসআই, ডিআই পর্যায়ে ভ্যালিডেশন হবে। তারপর জেলা পর্যায়ে নোডাল আধিকারিকরা তা চূড়ান্ত করবেন। তার ভিত্তিতেই তৈরি হবে মাস্টার রোল। এরপর বিডিওরা একটি ডেলিভারি পয়েন্ট ঠিক করে সেখান থেকে বিলি করবেন সাইকেল। তৃণমূল স্তরে একাধিক ডেলিভারি পয়েন্টও থাকতে পারে। এক আধিকারিক বলেন, অন্যান্য বছর জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়। গত বছর সাইকেল বন্টন শেষ করতে অক্টোবর পর্যন্ত সময় লেগেছিল। এবার জানুয়ারিতে টেন্ডার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে ফেব্রুয়ারি থেকে পড়ুয়াদের সাইকেল দিতে অসুবিধা হবে না। তবে একটি সমস্যা ভাবাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। তা হলো ভোট ঘোষণা হয়ে গেলে এই প্রক্রিয়ায় ছেদ পড়তে পারে। তবে চালু প্রকল্প হিসেবে এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলেও মনে করছেন অনেকে। শিক্ষকদের একাংশ অবশ্য বলছেন, সদ্য নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়াও শেষ করতে পারা যায়নি এখনও। তাছাড়াও স্টুডেন্ট উইক চলছে, তার জন্য বই বিলি সহ নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। এসব নিয়ে ব্যস্ত থাকতে হবে শিক্ষকদের। সদ্য তরুণের স্বপ্ন প্রকল্পের কাজ শেষ করেছে স্কুলগুলি। তার মধ্যেই এত তাড়াতাড়ি এমন গুরুদায়িত্বে কিছুটা হলেও অসন্তোষ দানা বেঁধেছে শিক্ষকদের মধ্যে। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতি প্রীতম হালদার বলেন, সবুজ সাথীর সাইকেল স্কুলে হাজিরা বৃদ্ধিতে কী ভূমিকা নিয়েছে তা নিয়ে অনেক গবেষণা রয়েছে। পাহাড় থেকে সাগর সর্বত্র ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে, এ ছবি এখন সবার পরিচিত। সাইকেল যদি শিক্ষাবর্ষের শুরুতেই পাওয়া যায় তাহলে লাভবান হবে পড়ুয়ারাই। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল রাজ্য সরকার চাইছে বা শিক্ষা দপ্তর চাইছে ভোটের আগেই বা ভোট ঘোষণার আগেই দিয়ে দিতে ছাত্রছাত্রীদের। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই সাইকেল পেতে শুরু করবে এ রাজ্যের ছাত্রছাত্রীরা। প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে। তাছাড়াও ব্যাগ, জুতো, ইউনিফর্ম এইগুলিকেও এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। তো এখন এই সম্পর্কে আরও নতুন কোনো তথ্য এলে অবশ্যই জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পরে উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।